হ্যালো সবাইকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখন আমি আছি আমাদের বাড়ির নিচে, যেখানটায় আমি শর্ট ভিডিও শ্যুট করি। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পেছনে, আমার পেছনে এই যে পাটের জমি। আমাদের বাড়ির নিচেই অনেক মাঠ আছে, তো সেইখানে অনেকই জমি আছে আর এদিকে চারিদিকে শুধু পাট। আর এই জায়গাটা পুরো চারিদিকে সবুজ আর সবুজ, আমার তো খুবই পছন্দের এই জায়গাটা। তো আমার সমস্ত ভিডিওই কিন্তু আমি এই জায়গায় বেশিরভাগ শ্যুট করে থাকি। তো আজকে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি, তোমাদেরকে একটু দেখাই এই সবুজে ঘেরা আমাদের এই গ্রামটা। না দেখিয়ে আর পারলাম না, আমার প্রচন্ড একটা পছন্দের জায়গা এটা। তো দেখো তোমাদেরকে চারিদিকটা দেখাই। আগে যখন তোমাদের এই দিকটা আমি দেখাতাম তখন তোমরা কিন্তু এই দিক দিয়ে একটা বিল দেখতে পারতে, এখন আর দেখতে পারবে না, কারণ এই পাটের জমিগুলোর জন্য আর এই পাটের গাছগুলোর জন্য। তো এই যে দেখো, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। তো চলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো আমাদের গ্রামটা? দেখে মনে হচ্ছে না একদম ছবির মতো সাজানো? তো হ্যাঁ, এতটাই সুন্দর আমাদের গ্রাম। আর এইদিকে দেখো আমার কাকা তাল পাড়ার জন্য তাল গাছে উঠেছে। সাইডে যে একটা বাঁশ রাখা আছে, ওই বাঁশটা দিয়েই কিন্তু তাল গাছের ওপরে উঠেছে। আর প্রতিবার এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে তাল পাড়া হয়। আর তালের প্রতি এখন আর অতটা ভালোবাসা নেই। ছোটবেলায় প্রচণ্ড তাল খেতে ভালোবাসতাম, আর ছোট থাকতে এত পরিমাণে তাল খেতাম যে আমাদের তাল খেয়ে পেটে যন্ত্রণা করতো, জামা প্যান্টে দাগ ভরে যেত। তো এখন আর একদমই ভালো লাগে না। এই যে তাল পেড়েছে এখনো পর্যন্ত গাছের গোড়ায় পড়ে আছে, একটা তালও আমি খাইনি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে দেশি মুরগির ঝোল, তো এখন তার প্রস্তুতিই চলছে। আর তার সাথে হবে একটা সবজি, আলু বেগুন ডাঁটা দিয়ে, বিভিন্ন রকমের সবজি দিয়ে। আর এইখানে দেখো মার সব কাটা হয়ে গেছে, আর এইদিকে আমার মাংস ধোয়া হয়ে গেছে আর মশলাটাও করে নিয়েছি। এখন মা এগুলো সব মেখে নেবে। এখানে আছে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু ধনে, আর এখন দিল মা হলুদ, লবণ, কাঁচা পেঁয়াজ আর আমাদের ঘরের খাঁটি সরিষার তেল। জানি সবাই যে মাংস তরকারিতে কি কি লাগে, তা আমি একটু বললাম। আর এত সুন্দর একটা স্মেল আর এত একটা ঝাঁজ সরিষার তেলের, কি বলবো। এটাকে মেখে এখন মা রেখে দিল। প্রতি বছরই তো আমাদের ধান লাগানো হয়, এবারেও ধান লাগিয়েছিল। তো সেগুলোই মা সেদ্ধ করে উঠোনে মেলে দিয়েছিল, সেগুলোই আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর এই যে আমাদের ধান এত সুন্দর হয়েছে। এদিকে আমার মা রান্নাটাও হয়ে গেছে, আর দেখো আমার মা কত সুন্দর করে তরকারিটা রান্না করেছে, এত সুন্দর একটা কালার এসছে। তো এখন চলে এসছে আমি লেবু বাগানে লেবু পাড়তে। এখান থেকে একটা লেবু পেড়ে নেব, গন্ধরাজ লেবু। এই যে দেখো, এই লেবুটাই ছিড়বো না, এই লেবুটা ছিড়বো না, এইটা নেব। তো চলো এই লেবুটা দিয়ে এখন খাবো। তাহলে চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভাত খেয়ে স্নান টান করে তারপর আমি রেডি হয়ে গেছিলাম ভিডিও শ্যুট করতে আমাদের বাড়ির নিচে। তো এখন ভিডিও শ্যুট করে চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে যেহেতু, এখন একটু উঠোনটা ঝাড় দেবো। তো চল। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ভিডিও করার জন্য তোমাদেরকে আমি উঠোন ঝাড় দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই না। আমাকে রোজই বিকেলে উঠোন ঝাড় দিতে হয়, বা এটা আমার রোজকার কাজ। বিকেলে আমি উঠোন ঝাড় দিই আর সকালে আমার মা দেয়। আর উঠোন ঝাড় দিতে আমার বেশ ভালোই লাগে। সকালেও আমি দিতাম, কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে আমার মার সব কাজ হয়ে যায়, উঠোন ঝাড় দেওয়া বলো আর যা যা কাজ থাকে। তার জন্য মাকে বলেছি আমি বিকেলে উঠোনটা ঝাড় দেবো আর তুমি সকালে। আর এখন আমাদের বাড়িটা একটু অগোছালো আছে, তার একটাই কারণ, ঘর ভাঙা হয়েছে, নতুন করে ঘর হচ্ছে। সন্ধেবেলায় আসলো দাদু আম আর লিচু নিয়ে। দেখো আমার দিদা আম পাঠিয়ে দিয়েছে। আর তারপরের দিন সকালবেলা একটা ঘটনা হয়েছে, তোমাদেরকে আমি বলি। আমি যাচ্ছিলাম ফুল তুলতে, আর রাস্তার মাঝখানে দেখি এই কাগজটা এরকম ভাঁজ হয়ে পড়ে আছে। আমি ভাবলাম হয়তো কারো ডকুমেন্টস হতে পারে, আমি তুলে নিয়ে দেখি যে এর ভেতরে টাকা রয়েছে। তো যেখান থেকে আমি কাগজটা কুড়িয়ে পেয়েছিলাম তার পাশের বাড়িতে আমি যাই এবং তাদেরকে দেখাই এটা কি তোমাদের? তো বলেন না। তখন আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর কিছুক্ষণ পর যার জিনিস সে খোঁজ করতে আসে এবং আমার কাছ থেকে এসে সে নিয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ, সে কিন্তু তার জিনিস নিয়ে